ইনশাআল্লাহ বড় হওয়ার পর কয়েকটা বই লিখবো। গল্প অনেক লেখা হয়েছে, হরর স্টোরিজ লিখেছি, ফিকশনাল স্টোরিজ লিখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে জাতীয় সঙ্গীত, তাতে কোনো ভুল কিছু নাই, কোনো কিছু এমনও না যেটা আমাদের দেশের সাহিত্যকে, লিটারেচারকে হার্ম করতেছে, আমাদের রুইন করতেছে আমাদের দেশের ইতিহাসকে। তিনি যেভাবে লিখেছেন, যে সুন্দরভাবে লিখেছেন, আমার মনে হয় না অন্য কোনো কবি বা আমাদের জেনজির কোনো মানুষ এত সুন্দরভাবে আমাদের জাতীয় সঙ্গীত লিখতে পারবে। আর জাতীয় সঙ্গীত আমাদের দেশের ঐতিহ্যের মধ্যেই পড়ে। আমার একটা ইচ্ছা যে আমি নিজের লাইফ নিয়ে বই লিখবো, কজ আমি আমার লাইফে বড় হয়ে কিছু হতে চাই। আমার প্যারেন্টস আমার থেকে আশা রাখে, তো আমি চাই যখন আমি বড় হয়ে আমার টার্গেটটা পূরণ করতে পারবো, আমার প্যারেন্টসের প্রাউড ফিল করতে পারবো, তখন আমি নিজের লাইফের উপর একটা বই লিখবো। তো বইমেলায় ঘুরতে এসে কি টপিকের বই বেশি খোঁজা হচ্ছে? আমার বেশি খোঁজা হচ্ছে সায়েন্স ফিকশন রিলেটেড। হ্যাঁ, ওইগুলো বেশি ভালো লাগে। দেন যেটা দিয়ে কিছু শেখা যায়, নলেজেবল বুকসগুলো। যেরকম আমি কিনেছি 2টা বই, যেটাতে একটা সায়েন্স রিলেটেড আছে, আর একটা আছে একটু স্টোরি টাইপের, দেন ইতিহাস রিলেটেড, এরকম কিনতেছি। কজ আমার ফ্যামিলিতে আরও ছোটরাও আছে, বড়রাও আছে, তো সবাই মিলেই খুঁজতেছে। তো কয়েকটা ছোট বাচ্চাদেরও কেনা হচ্ছে, কয়েকটা বড়দেরও কেনা হচ্ছে। এই আমার ছোট বোন, ওর জন্য কেনা হয়েছে কয়েকটা কালারিং বুক টাইপের, তারপরে কয়েকটা প্রিন্সেসের বুক, এগুলো কেনা হয়েছে। এই আমার ছোট বোন, তো ছোট মানুষ দেখে ওর জন্য ছোট বাচ্চাদের বই কেনা হচ্ছে। এমন কোনো বই আছে পছন্দের যা কিনা না হলে হ্যাঁ, এরকম তেমন একটা বই নেই, কারণ যেটা ভেবে এসেছিলাম তা ভাবার পর যখন এসে এতগুলো বই দেখি, তখন আর মন চায় না যে ওই একটা বই কিনবো, মন চায় তো সবকিছু কিনে ফেলবো। তো এক্সাক্ট একটা টার্গেট নাই তেমন একটা আমার। আচ্ছা, এমন কি হয়েছে যে বই কিনতে চেয়েছি অথচ কিনতে দেয়নি অভিভাবক? না, তেমন একটা না। কজ আমি যাদের সাথে এসেছি, আমার প্যারেন্টসরা, তারা ফুললি আমাকে নিজের ইচ্ছের মতো কিনতে দিয়েছে। আমি কিনতে চেয়েছি যে বুক, সেগুলোই কিনতে দিয়েছে। মাঝখানে কয়েকটা বলতেছে এটা না কিনো, ওইটা কিনো, এটা বেটার, এটা বেটার, এগুলো মাঝে মাঝে হয়। এটা অ্যাডভাইস দিবে তারা, আর অ্যাডভাইসটা অ্যাকসেপ্ট করা উচিত আমাদের। অন্য সাজেস্টে বই কিনা হয়েছে কখনো? হ্যাঁ, কিনা হয়েছে। যেরকম আমার যারা আমার টিচার্সরা, তারা, আমি যখন মাঝে মাঝে বলতাম ক্লাসে যে এখানে যাব বই কিনতে, তখন তারা সাজেস্ট করতো। আমি যত বলতাম এই বইটা কিনবো, তারা বলতো এই বইটা না কিনে অন্য একটা বই কিনো। হ্যাঁ, আর তখন আমি ভালো মতো বুঝতাম যে তারা টিচার, তারা ভালো ভেবেই অ্যাডভাইস দিচ্ছে, তো তাদের অ্যাডভাইস অনুযায়ী আমি নিতাম। বই পড়ে বই লেখার ইচ্ছা, কবিতা, গান, গল্প? বই লেখার ইচ্ছা আমার একটা ইচ্ছা যে আমি নিজের লাইফ নিয়ে বই লিখবো, কজ আমি আমার লাইফে বড় হয়ে কিছু হতে চাই। আমার প্যারেন্টস আমার থেকে আশা রাখে, তো আমি চাই যখন আমি বড় হয়ে আমার টার্গেটটা পূরণ করতে পারবো, আমার প্যারেন্টসের প্রাউড ফিল করতে পারবো, তখন আমি নিজের লাইফের উপর একটা বই লিখবো ইনশাল্লাহ। কল্পনা তো একসময় যখন ভেবেছিলাম যে আমি ইনশাল্লাহ বড় হওয়ার পর কয়েকটা বই লিখবো, তখন তো অনেক প্রস্তুতি নিয়েছি, কেমন করে লিখবো, কি লিখবো, কি না লিখবো, কেমন হতে হবে আমার বইটা, সব ভেবেছি। তেমন একটা লেখা তো হয়নি, কজ আমি কবিতা তেমন কিছু লিখিনি, কিন্তু হ্যাঁ, মাথায় ইমাজিনেশনে অনেকগুলোই কবিতা লিখেছি, আর ওইগুলা নিজে ইমাজিনেশনে পড়েছি। হ্যাঁ, গল্প তো লেখা হয়েছে, অনেক লেখা হয়েছে, হরর স্টোরিজ লিখেছি, ফিকশনাল স্টোরিজ লিখেছি, তারপরে কিছু যেগুলো মোরাল শিখায়, ওইগুলোর ব্যাপারেও স্টোরিজ লিখেছি। নিজেকে কি ধরনের, যদি লেখক হয়েই যান, কি ধরনের লেখক হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান? এমন একটা লেখক হিসেবে উপস্থাপন করতে চাই যে কখনো এটা ভাবে নাই যে আমি পারবো না, সবসময় নিজের থেকে আশা রেখেছে। আর বড় হওয়ার পর যখন ওই নিজের টার্গেটটা পূরণ করতে পেরেছি, তখন ওই নিজেকে কিছু ভাবতে পেরেছে। এছাড়া কখনো অন্য কোনো জায়গায় ডিস্ট্রাক্টেড হয় না, সবসময় নিজের টার্গেটের উপরে ছিল। আমার প্রিয় 2জন নেই, শুধু একজন আছে, হুমায়ুন আহমেদ। হ্যাঁ, ওনার কয়েকটা বই পড়েছি আমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক সময় অনেক বিতর্ক হয় বাংলাদেশে এবং ভারতে, এটাকে কেমন? অ্যাকচুয়ালি এগুলো নিয়ে তেমন একটা না, কিন্তু যদিও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু আমার তার থেকে বেশি ভালো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে লাগে। তার লেখা সব কিছুই আমার খুব ভালো লাগে। কাজী নজরুল ইসলামটাও ইসলামের সব কিছু লেখাই খুব ভালো, বাট যে বিতর্ক হয়, এত কিছু কন্ট্রোভার্সিস হয়, তার মধ্যে যদি আমি বলতে চাই, তাহলে আমার এত কন্ট্রোভার্সি করার কোনো লজিক খুঁজে পাই না আমি, কজ দুইজনের জায়গা থেকে খুব ভালো। এক ধরনের জেনজি, ওরা দাবি করছে বিশ্বকবি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতও নাকি পরিবর্তনের হতে পারে, এটা নিয়ে কিছু মন্তব্য আছে? অ্যাকচুয়ালি
এটা আমি কখনো সাপোর্ট করবো না, কজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে জাতীয় সঙ্গীত তাতে কোনো ভুল কিছু নাই, কোনো কিছু এমনও না যেটা আমাদের দেশের সাহিত্যকে লিটারেচারকে হার্ম করতেছে, আমাদের রুইন করতেছে আমাদের দেশের ইতিহাসকে। তিনি যেভাবে লিখেছেন, যে সুন্দরভাবে লিখেছেন, আমার মনে হয় না অন্য কোনো কবি বা আমাদের জেনজির কোনো মানুষ এত সুন্দরভাবে আমাদের জাতীয় সঙ্গীতটা লিখতে পারবে। আর জাতীয় সঙ্গীত আমাদের দেশের ঐতিহ্যের মধ্যেই পড়ে। এটা আমরা ছোটোবেলা থেকে, আমার ছোটো বোন থেকে ছোট যারা, আমার থেকে বড় যারা, আমরা সবাই কিন্তু সেম জাতীয় সঙ্গীত গাচ্ছি, জাতীয় সঙ্গীত জানতেছি, জাতীয় সঙ্গীত স্কুলে শিখতেছি। তো কেন এটা চেঞ্জ করা হবে? এটার মধ্যে তো কিছু খারাপ নাই, তো চেঞ্জ করা উচিত না। এটা যেভাবে এটা এত কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা আমার ভালো লাগে না। একটা বইয়ের মধ্যে বা কোনো বই লেখা, কোনো লেখা নিয়ে এত পাবলিসিটি নিয়ে কখনো কোনো কন্ট্রোভার্সি করতে হয় না, কারণ হতে পারে পরের জেনারেশনটা এটা নিয়ে অন্য কিছু ভাবতে পারে। হ্যাঁ।